نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. محمد मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मुहम्मद मुस्तफ़ा तुम ही हबीबे पाक दावर हो, शफ़ीए आसिया मुश्किल कुशाए रोज महशर हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। हज़रत उलमाए किराम, मुरब्बियाने आज़ाम, যুবক বন্ধুগণ, ছোট্ট ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, মুসল্লি কিরাম সহ সর্বোপরি অন্যান্য মুসলিম ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত দয়া করে আমাদেরকে 29টি রোজা রেখে ঈদ উল ফিতর আদায় করার পর শাওয়াল মাসের প্রথম সপ্তাহে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা যে ব্যক্তি এই মাসের মাঝে পালন করবেন সারা বছরের রোজা পালনকারী সমান সুবহানাল্লাহ। অর্থাৎ 365 দিনে এক বছর, এখানে 365 দিনটা আপনাকে 36টার ভিতরে করে দিবে। তাহলে আমরা চেষ্টা করব এই রোজাগুলো যেন আপনিও ধারাবাহিক রাখতে পারেন, অথবা তার যদি অসুবিধা হয় একটির পর একটি রাখতে পারেন। এই মাসের ভিতরে আদায় করলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি বক্তব্যের শুরুতে এই জিনিসটা যেন আমি আবার বলে না যাই, এই জন্য শুরুতে আপনাদেরকে এটা বলে ফেলেছি। যা হোক, আসলে একটু জুমার দিনে আজানের পরে যদি মুসল্লি গ্রাম যদি চলে আসেন তাহলে তাদের পারিবারিকভাবে বরকত হবে, মসজিদের সৌন্দর্য বর্ধন হবে। তা আমরা তো মনে করেন আলেম হিসেবে বলে যাই, কিন্তু এই দায়িত্বটা কি আমার আপনার সবার। আমি যেমন এখানে নামাজ পড়ার জন্য চট্টগ্রাম থেকে তাড়াতাড়ি বের হয়ে অনেক আগে চলে আসি, একজন মুসল্লি ঠিক এভাবে মসজিদে নামাজ আদায় করার জন্যে সাথে হুজুরের তাকরীর যেন শুনতে পায়, যেন আমল করতে পারে, তার চেষ্টা করতে হবে। যা হোক, আজকে আমরা আলোচনা করব সূরা তাওবার 112 নম্বর আয়াতের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে একমাত্র সূরা তাওবা বিসমিল্লাহ ছাড়া শুরু করে দিয়েছেন। অন্যান্য যত সূরা আছে 113টি সূরার মাঝে রব্বুল আলামিন বিসমিল্লাহ যোগ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন। শুধুমাত্র তওবার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেন নাই, কারণ এই সূরার মাঝে শয়তানের ওয়াসওয়াসার সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটি পর একটি বলে দিয়েছেন। আসুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন আর-রাকিউনাস সাজিদুন آمرون بالمعروف والنهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইসব আবেদ, তওবাকারী, প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু অথবা সিজদা পালনকারী এবং আল্লাহর কাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদানকারী এবং সীমা লঙ্ঘন করে না, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দিয়েছে। কিভাবে সুসংবাদ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলে এই সমস্ত বিষয় প্রথম একটির পর একটি আমি আলোচনা করি। তাওবা করি, এখানে বলে আত-তাইবুন, বেশি বেশি যিনি তাওবা ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বসে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
সোজা সংক্ষেপ কতগুলো বাক্য, এমন কিছু বাক্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা গুনাহ করা স্বাভাবিক, আমার কাছে ফিরায়, আমার কাছে সিজদা দিয়ে কান্দো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তওবাকারী, তওবা কবুলকারী। তওবা করেন কে? তওবা কবুলকারী আমার আল্লাহ। কে? আমার আল্লাহ। ডেকে ডেকে বলুন যে তওবা করেন, তওবা করো। তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করান। পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল তওবা কবুল করার ক্ষমতা কারো নাই, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সব, তিনি আমাদের রব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, ওই সমস্ত আবেদ যারা রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, গুনাহ করে না, অন্যায় করে না, জুলুম করে না, এমন কতগুলো আবেদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। হালাল হারাম বেছে চলে, কোনটা হালাল কোনটা হারাম, 5 ওয়াক্ত নামাজের ছাড়াও যাকাত আদায় করে, সাদাকা দেয়, ফিতরা দেয়, রোজা রাখে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, ওই সমস্ত আবেদ আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যাখ্যা করে দিচ্ছেন আল হামিদু। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রতিদিন পড়ি, প্রতি নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রবের জন্য, যিনি বিশ্বজাহানের মালিক। আমরা প্রতিদিন, আল্লাহ পাক বলেন যারা প্রতিদিন শুকরিয়া আদায় করে, হামিদুন প্রশংসা করে, কোনো কিছু আহার করেছেন আলহামদুলিল্লাহ, শুরু করেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশংসাটা কীরকম দেখেন, একবারে সহজ। নিয়ত করেছেন মহান আল্লাহর উপর নির্ভর করে আমি বের হলাম, প্রতিমধ্যে দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিককে আমার আল্লাহ। যেহেতু আল্লাহ পাকের প্রশংসা করেছেন, ওনার তাওয়াক্কুলের উপরে আপনি বের হয়েছেন, আপনাকে আপাদ মস্তক হেফাজত করার মালিক আমার মালিক নিয়ে নিয়েছে। এটা আমরা বুঝি না। আমি সংক্ষেপে, কিন্তু যেহেতু সময়ের সংক্ষেপ এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করতেছি। আল হামিদুন, তাহলে হামিদুন শব্দ যারা প্রশংসাকারী, যারা সর্বাবস্থায়, তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি রাজিউন, যারা বসা অবস্থায়, ইচ্ছায়, অনিচ্ছায়, এফাস ওফাস হওয়া অবস্থায় মহান আল্লাহ পাক ইচ্ছা অনিচ্ছা, আপনার ইচ্ছা নাই কিন্তু তারপরেও মনে মনে জিকির করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ 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 জিকির করতেছেন। অভ্যাস হয়ে গেছে আপনার জিকির করা, আপনার কলবের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চারণটা আপনার আদতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির সমস্ত কিছুর দায়িত্ব আমি মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আস-সাইহুন, যারা রোজা করে, 30টি রোজা 29টি রোজা ফরজ রোজা সমূহ পালন করে, আর সময় অসময়ে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তি রোজাদারের জন্য জিম্মায় থাকি।
নফল রোজা করে সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে সোমবারে রোজা রাখতেন, রোববার দিবাগত রাতে সেহরি খাবেন, সোমবারে রোজা হয়ে যাবে। আর যাদের বেশি অভ্যাস থাকবে বৃহস্পতিবার আপনার বুধবারে সেহরি খাবেন, বৃহস্পতিবার জুমাবারে না, এগুলো সাইহুন যারা রোজা করে। আপনারা আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, এত বড় সৌভাগ্য আর কিচ্ছু নেই। যারা রোজা রাখেন নাই আর যারা রোজা রেখেছেন পার্থক্য এখন বুঝতে, এই মজাটা স্বাদটা এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বয়ান, ঈদের দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন, দরজা বন্ধ করে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন এভাবে কান্নাকাটি করছেন কেন? আজকে ঈদের দিন, সবাই তো আনন্দ উপভোগের দিন, আমরা চাচ্ছি আপনিও আনন্দে মেতে উঠেন আমাদের সাথে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওহে আবু হুরায়রা, তুমি কি জানো আমার রোজা কবুল করেছে কি আমার আল্লাহ? আমি তো আমার রোজা কবুল না করার মাঝেও আমি একজন থাকতে পারি, আমি উমর, সুতরাং আমি কান্নাকাটি করছি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রোজা কবুল করেছেন কিনা। সুবহানাল্লাহ, উমরের মতো একজন আমিরুল মুমিনিন তিনি কান্নাকাটি করতেছেন রোজা কবুল হয়েছে কিনা। এখন আমাদের আপনাদের অবস্থান কোথায়? আমরা এজন্য সাইহুন যারা রোজাদারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে মহান আল্লাহ পাকের এই যে মিশকা আম্বার, আপনাদের আমাদের দুর্গন্ধটা, মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকা আম্বারের মতো রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ, তিনি ঘৃণা করতেছেন না, তিনি ওয়েলকাম জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন আপনাকে জান্নাতের জন্যে। আমরা জান্নাত চাই কি চাই না? চাই না? বড় জোর গলায় চাই কি চাই না? জান্নাত চাই। সুতরাং এরপরে মানে আল্লাহ পাক বলেন, আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ, যারা রুকু করে সিজদা করে, সাহাবীদের বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি তাকালে মসজিদের বারান্দায়, মাঠে ঘাটে সাহাবীদের সিজদা অবস্থায়, রুকু অবস্থায় দেখতে পেতেন। একবার তাকালে দেখতে কোনো একজন সাহাবী সিজদায় যাচ্ছেন, আরেকজন সাহাবী রুকু অবস্থা আছেন, আরেকজন সাহাবী জিকির অবস্থা আছে। সুবহানাল্লাহ, সাহাবী হচ্ছেন আমাদের জন্য মডেল, ওরা আমাদের জন্য অনুপ্রেরণা, উৎস। আজকে আল্লাহ রসুলের কথা, আমর বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছিলেন তারা নিজেরও পালন করছেন, অপরদিকে বলেছেন। এজন্য সাহাবীরা আজকে এরা জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল। আজ পৃথিবী অময়, আজ কিন্তু উমর নেই, আবু বকর নেই, তাদের মতো ঈমান নাই, তাদের মতো ঈমান আমরা পালন করতে পারি না। আজও সে ঈমান আছে, আজকে ঈমান আছে, কিন্তু কি নেই? সে আবু বকর উমর নেই। সম্মানিত হাজিরিন, as-সাজিদু, বেশি সিজদা, আমি এর আগেও বলেছি, কিছু কিছু আলোচনা বারবার আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাড়াতাড়ি বেহেশতে কীভাবে যেতে পারি? তাড়াতাড়ি বেহেশতে আমরা কিভাবে প্রবেশ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আমার সাহাবীরা বেশি বেশি করে সিজদা আদায় করে। সুবহানাল্লাহ, বেশি বেশি করে সিজদা আদায় করেন। মন খারাপ হয়েছে, মসজিদের কোনায় এসে নফল নামাজে নিয়ত করে, পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ পাক দেখতেছে।
রুকু করেন, সিজদা করেন, তাসবিহ করেন, তাহলিল করেন, আমার আল্লাহ পাক আল্লাহ পাক খুশি হয়ে যাচ্ছে। যতই সিজদা দিচ্ছেন ততই আল্লাহ পাক আপনাকে মাফ করতেছে। কারণ পৃথিবীর কোনো মুসলমান বলতে পারে আমি গুনাহগার নই, একথা কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। সুতরাং ওই যে ব্যক্তি যখন সিজদা করবে, ওই সিজদা মহান আল্লাহ পাক আর শাহিম থেকে লক্ষ্য করতেছে। সুবহানাল্লাহ। ধীরে ধীরে আপনার পুণ্যের ভান্ডার বাড়িয়ে দিচ্ছে, আপনার কাঁধের ফেরেশতা লিখতেছেন আর লিখতেছেন। কিয়ামতের মাঠে তা নিয়ে বিশাল আকারে আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যেতে পারবে। এরপরে হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহাউনা আনিল মুনকার, অসৎ কাজকে নিষেধ করা। কঠিন কাজ, এমন আয়াতটা বলতে সহজ হয়ে গেছে, কিন্তু এটার কাজটা এত কঠিন যে কাজের জন্যে বনি ইসরায়েলরা শত শত নবীদেরকে, হাজার হাজার নবীদেরকে হত্যা করেছিল। কেন? আল্লাহর দিকে ডাকো। যেহেতু সমাজে সমাজে তখন এক একজন নবী আসতেন, যখন আল্লাহর দিকে ডাকতেন তখন তাদেরকে হত্যা করতেন বেগাইরিল হক, অন্যায়ভাবে। কোরআন শরীফ এসেছে। তা আমরা যদি বলি যে তা'মুরুনা বিল মারুফ, এটি একটা আপেক্ষিক বিষয়। আপনি চোখে দেখতেছেন একটা অন্যায় হচ্ছে সমাজে, কিন্তু আপনি বলার পরের সাথে সাথে আপনি সত্যি হয়ে যাচ্ছেন। আপনার আশেপাশে জুলুম চলতেছে, আপনি সাথে সাথে প্রতিবাদ করার সাথে সাথে আপনি কি হয়ে যাচ্ছেন? আপনাকে বিলেন বানিয়ে ফেলতেছে, ও নায়ক হয়ে গেছে। যিনি করতেছে তিনি হয়ে নায়ক, নায়ক আর কিন্তু বিলেন হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে উল্টো ফাড়ে দিচ্ছে। এত সোজা? তা'মুরুনা বিল মারুফ। এটার জন্য চর্চা করতে হবে। আগে আমার ভিতরে আমল আছে কিনা এটি জাস্টিফাই করতে হবে। আমি হককে চলি কিনা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য মিরা, আয়না স্বরূপ। আরেকজন মুমিন আপনার সমালোচনা করতে পারে। আমি ইমাম সাহেব, আমার যে সব কিছু ভালো হবে তা নয়, আমারও ভুলভ্রান্তি হতে পারে, ভুলের উদ্যোগ কেউ নয়। তাই বলে যে একজন ইমাম সাহেবকে ভুল করছেন কেন? আগে নিজে সমালোচনা যিনি করতেছেন উনি কত বিষয়টিকে এটা বলতে হবে। একজন মুসল্লি ভুল হতে পারে, ইমাম সাহেব বলবে যে উনি ভুল করতেছেন কেন? সংশোধনের রাস্তা আল্লাহ পাক। যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাতা খুলে বসে আছেন, কে তওবা করবেন, কে ভালো হবেন, সেখানে মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে তওবা করা। কোরআন শরীফের আয়াত। আমি দলিলের বাইরে কোনো কথা বলতেছি না, কোরআন হাদিসের বাইরে আমি লিখে নিয়ে আসছি। কত নম্বর? সূরা তাওবার 12 নম্বর আয়াতে পাবেন। এখন আন-নাহাউনা আনিল মুনকার, সুতরাং যথাসম্ভব সৎ কাজ। নামাজ পড়তেছে না, আপনার পাশে আপনি নামাজে যাচ্ছেন, ওনাকে একটু বলেন ভাই আসুন নামাজটা একটু পড়ে আসি, অসুবিধা আছে? কিন্তু ওর সাথে সাথে সবটা আপনি পেয়ে গেলেন। ওনার আমলনামার সাথে সাথে আপনার আমলনামা উঠে যাচ্ছে। উনি যখন একেবারে নামাজে হয়ে যাবেন, উনি যত রাকাত নামাজ পড়বেন ততটুকু সব আপনার কাঁধেও চলে আসবে। কেন জানেন? এই যে আপনি আদেশ করেছেন সৎ কাজের। কতগুলো লোক আছে যে কথায় কথায় গালাগালি করে, বিশেষ করে গাড়ি ঘোড়ার যে স্ট্যান্ডগুলো। আর কতগুলো লোক আছে লোকাল, আমরা এলাকায় দেখি টাউনে শুধু শুধু গালাগালি করে। একবারে মানে একজন বন্ধুকে ডাকতেছে, গালি একটা দিয়ে বসছে। তা আমি বললাম যে এই গালিটা না দিলে হয় না। তুমি যে আরেকটা বড় গালি দিচ্ছ, এটার কারণে তুমি যে কত নিচে চলে গেছো। আল্লাহ পাক তোমার জন্য গুনাহ লিখে ফেলছে, গুনাহ একটা লিখে ফেলছেন। আর তুমি গালি যখন দিবে না, সৎ কথা বলবে, একটা সওয়াব লেখার সাথে সাথে আল্লাহ কয়টা সওয়াব লিখছেন? 10টা। আশরা মিসলে 10টা, একে 10। আর আল্লাহ পাক দয়া করে তিনি একটি গুনাহ লিখতেছেন। আর একটা গুনাহ যদি 10টা গুনাহ লেখে, আমাকে আপনাকে কিছু পাবে মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والحافظون لحدود الله وبشر
মুমিনিন। আরেকটা কঠিন দায়িত্ব, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো সংরক্ষণ করা, অনেক দায়িত্ব। মনে করেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে উজুর হিবে তো খারাপ খারাপ তো সুদ কি ভালো? আহাল্লাহুল বাইয়া ও হারাম রিবা। আলেম সাহেব বললেন সুদ হারাম, তা আমি যদি ইচ্ছা করলে কি শরীয়ত বানাইতে পারবো? এখন তো আমাদের দেশে তো শরীয়ত দিন দিন বানাই গেল, এক একটা বতন না আচার করে। শরীয়ত তো দেওয়া আছে, সেহাচিত্র হাদিসের ভিতরে আছে, আল্লাহর কালামে তো শরীয়ত দেওয়া আছে। এত বেশি পণ্ডিত কীভাবে হয়ে গেলাম আমরা এত শরীয়ত আবিষ্কার করতে পারি? যা আছে তা মানতে পারতেছি। একজন আলেম দেখা দেন তো যে সত্যিকারের অর্থে 100% সব কিছু মানতে পারে, ওনার পিছনে গাড়াগাড়ি করলে এনে বেরিয়ে আসবে। একমাত্র পৃথিবীর মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ছাড়া কোনো ব্যক্তি বলে রুদ্ধ নয়। আর কোনো ব্যক্তি বলতে পারবে না আমি যে একেবারে 100% কিসের ভিতরে আছে, সতের ভিতরে আছে, সবের ভিতরে আছে, জান্নাতে যাব, কেউ বলতে পারবে না। এটা গ্যারান্টি কেউ বলতে পারবে না। কারণ একটি মানুষকে স্টাডি করার ক্ষমতা আমার আপনার নাই। সে কখন নামাজ কাজা করছে আমি দেখেছি, আমি কখন নামাজ কাজা করে আপনারা দেখেছেন? আপনারা কখন নামাজ কাজা করছে আপনারা দেখছেন? অনেক কিছু বিষয় জড়িত। সুতরাং লাগামহীনভাবে কোনো ফতোয়া দেওয়া যাবে না। আমার কথাগুলো আমি রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিং করতেছি। আমি রেকর্ডিং কেন করতেছি, আমি কি বলতেছি, কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা এটা যেন দ্বিতীয়বার আমি সংগঠন হতে পারি। এটার নাম মুসলমান। আল্লাহ পাক বলেছেন বিধিনিষেধ পালনকারী, সীমারেখার লঙ্ঘন না করা ব্যক্তি, এমন কোনো ব্যক্তি যিনি একেবারে হারাম কাজে 24 ঘন্টা সে মদ খায়, আর আমি ফতোয়া দিলাম আলেম সাহেব অসুবিধা নেই, কিছু খাইছো আর কি, জান্নাতে যাওয়া তোমার জন্য তেমন কঠিন না, নাউজুবিল্লাহ বলে, এরকম ফতোয়া কেউ দিতে পারবে? সুতরাং আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত আলোকে বলতেছি, সীমা লঙ্ঘন করে না এমন ব্যক্তি, আল্লাহ পাক তাদের জন্য কি দিচ্ছেন? সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন দেখেন, জান্নাতের। অবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আয়াবেদ, যারা প্রশংসা করে আল্লাহর, যারা জিকির করে, যারা তওবা করে, যারা রোজা রাখে, যারা রুকু করে, যারা সিজদা করে, যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে এবং সীমা লঙ্ঘন না করার কাজগুলো করে, সীমা লঙ্ঘন করে না, আল্লাহ বলেন তাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদের পরে আমাদের জন্য 8টি জান্নাত রেখেছেন। কয়টি জান্নাত? 8টি। 1 নম্বর জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর দারুল মাকাম, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বর দারুল কারার, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর জান্নাতুল আদন, 7 নম্বর দারুন নাঈম, 8 নম্বর দারুল খুলদ। 8টা টোটাল কয়টা? 8টা। এটা কিন্তু আমি আর দিতে হবে বর্ণনাটা জান্নাতের, তারপর আমি কিছুটা শুরু করি। কারণ মানুষরা ঈদের পরে অথবা কোনো একটা সুযোগ পেলে, বন্ধ পেলে কোথায় বেড়াতে যায়? কক্সবাজার, রাঙ্গামাটি, আপনাদের পর্যটন এরিয়া। কি এখানে কি আছে? দেখতেছে যে এখানে বড় নদী আছে, সুন্দর সুন্দর পাহাড় আছে, ঝর্ণা আছে, বান্দরবনের ঝর্ণা আছে, তারপরে আপনার সীতাকুণ্ডের ঝর্ণা আছে। ভালো করে খেয়াল করেন কথাটা। কক্সবাজার কি আছে? সর আছে, সমুদ্রের ঢেউগুলো আছে, সামুদ্রিক বাতাস পাচ্ছে। আল্লাহ পাক জান্নাত 8টাকে আমি আজকে বলে দিলাম আপনাকে, 8টা জান্নাতকে আপনাদের মনের মতো করে তৈরি করছে। আলহামদুলিল্লাহ বলে ঝর্ণা দিয়া সুশোভিত ঝর্ণা দ্বারা প্রবাহিত করবে, এই জন্য 8টা জান্নাত দেওয়া হয়েছে। 8টা 8 রকম কয়রকম। আর আরেকটা কথা, মানুষ একটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসে, এটা কি জানেন? বাড়ি করা। যদিও বাড়ি করা অনেক কষ্টের। আপনি একটা সুন্দর বাড়ি করবেন, একটা আঙ্গিনা থাকবে, সুরম্যবাদ একটা এসি ফিট করবেন, এটা সব মানুষ চায়। একটু আরামায়েশ করে ঘুমানোর জন্য সুন্দর কাঠ, সুন্দর যে ফার্নিচার থাকবে চায়। জান্নাতের ভিতরে কিন্তু এটা বর্ণনা দিয়ে দিয়েছে, আবাসস্থল।
আমি একটা বলি, আগে জান্নাতুল ফেরদৌসের কথা বলি। সবথেকে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। কেমন জান্নাত? যারা শহীদ, নবী, রাসূল, সাহাবা আজমাইন এবং এই সমস্ত ব্যক্তিরা জান্নাতুল ফেরদৌস হয়ে অংশ হয়ে ফেরদৌসে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। দেখছেন আল্লাহ পাক সরাসরি কোরআন শরীফ দিয়েছে জান্নাতুল ফিরদাউসের কথা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফে, অবশ্যই সেসব লোক যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কল্যাণ কাজ করেছে, তাদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদৌসে সুসজ্জিত বাগান করে আমি দিয়েছি। মেহমানদারি বলছে কি করার জন্য? মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদৌসের সুরম্য বাগান। কিছুক্ষণ আগে বর্ণনা করলাম আপনাদের এখানে বাগান আছে। আল্লাহ পাক মানুষের জন্য অবাক যেন না হয়, আবার এই বাগান কোথায় আসলো? আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়াতে দেখছিলে, রাঙ্গামাটি দেখছিলে, কক্সবাজারে তুমি সমুদ্র সৈকত দেখছিলে, দেখো এমন এমন কতগুলো জান্নাতুল ফেরদৌসের ফল আহার করাবেন। আঙ্গুর, বেদনা, নাশপাতি, ডাব, বিভিন্ন রকমের ফল, আনার, যা আছে সুন্দর সুন্দর ফলগুলো, মিষ্টি সুপেয় পানীয়গুলো আল্লাহ পাক মানুষদেরকে, মুসলমানদেরকে, ইমানদার নরনারীদেরকে খাওয়াবেন, পান করাবেন। শারাবান তুহুরা, বলে যে শরাব দেবে। কোন শরাব? একাকার শরাব না, নাউজুবিল্লাহ। শারাবান তুহুরা, পবিত্র শরাব দেওয়া হবে সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতুল ফেরদৌসে সুসজ্জিত বাগানের ব্যবস্থা করে দেব এবং যারা জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে তারা কখনো অন্য কোনো জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনারা কি জান্নাতুল ফেরদৌস চান? জোরে বলেন চাই। যদি আপনারা বড় করে চাই শব্দ তো না বলেন, দিবে না। কেন জানেন? অন্তরের আওয়াজটা আল্লাহ পাক দেখতে চান। সকালে জোরে একবার আল্লাহ, আর জোরে আল্লাহ। আল্লাহ এটা খুশি হয়েছে, কারণ আমাদের অন্তরের ভিতরে এমন জামাত বেঁচে গেছে যে আল্লাহ নামের উচ্চারণ আমরা জানি না, ভুলে যাই। আগামী যুবতে ইনশাল্লাহ বাকি 7টি জান্নাতের বর্ণনা দেব ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাতি ফুল চাইব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা পড়বেন কিন্তু সকাল সন্ধ্যা। সামান্য পড়াগুলো আমরা বলে গেলে হবে না। আবার আপনাদেরকে এগুলো আমি আদেশ করতেছি না, এটা মনে করিয়েন না। আপনাদেরকে বললে আমারও আমল হবে, আপনাদের আমল হবে। পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ওয়া আমার প্রিয় আল্লাহ আমাকে জান্নাত দিন। ওয়া নাউযু বিকা মিনান নার, এত জাহান্নাম, এত খারাপ, এত নিকৃষ্ট পরিবেশ থেকে আমাকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। এগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই মহান আল্লাহ পাকের জন্য আমরা একটা দেখি যে সব সময় মহান আল্লাহ পাকের ইয়াদগার করব। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো,
অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক